আমাদের মাদার মিউজিয়াম তৈরি হয়েছে, ইকো ট্যুরিজম পার্ক তৈরি হয়েছে, মিলেনিয়াম পার্ক তৈরি হয়েছে, নর্থ বেঙ্গলে সাফারি পার্ক তৈরি হয়েছে। কত কি তৈরি হয়েছে বলুন তো? কত পুজো কমিটি 50,000 টাকা করে পুজোয় দিয়েছি, দিইনি? ছট পুজোয় ঘাটগুলো সারিয়ে দিইনি? এ ভাই और बहनों, छठ पूजा में 2 दिन छुट्टी मिलता, 2 दिन छुट्टी मिलता। और छठ पूजो का প্রসূন ব্যানার্জি, আমার সভাধিপতি কাবেরী দাস, অজয় ভট্টাচার্য, আমাদের সহকারী সভাধিপতি ডক্টর রানা চ্যাটার্জি, রানাবাবু আপনি একটু নমস্কার করুন পাবলিককে। রানা চ্যাটার্জি, ভালো করে যেটাতে হবে, দারুণ ক্যান্ডিডেট বালিতে, খুব পপুলার মানুষ, একদম হ্যাবক ভাবে জেতাতে হবে। আমাদের গৌতম চৌধুরী, আমার দীর্ঘদিনের সাথী, ক্যান্ডিডেট নর্থ হাওড়া। শ্রীমতী নন্দিতা চৌধুরী, সাউথ হাওড়া। ও সদ্য অম্বিকা ব্যানার্জির মেয়ে। মাস্কটা খোলো, একটু মুখটা দেখাও। মাস্কটা খোলো, ওরা দেখতে পাবে চেয়ার। ঠিক আছে, এবার পড়ো। মনোজ তিওয়ারি, আমার সবচেয়ে প্রিয় ক্যান্ডিডেট। কি হবে তো? না হলে কিন্তু আমি লজ্জা পাবো। গুলশান মল্লিক, পাঁচলা। গুলশানের উপরে আমার মিটিং দেওয়া আছে আলাদা। জগৎ বল্লভপুর, সীতাংশু ঘোষ, সীতানাথ ঘোষ। আচ্ছা, ভালো থেকো। আচ্ছা, কল্যাণ ঘোষ, ডমজুর। এই জিতে আসবি, ঠিক আছে। ডক্টর শ্রীমতী প্রিয়া পাল, সাকরাইল। মানুষ কি করো, আমাকে না, আমাকে। আর হচ্ছে ডক্টর শান্তনু সেন সহ সকলের সমবেত আমার গ্রাম সভা, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, মিউনিসিপ্যালিটি কর্পোরেশন এবং আমার ব্লক বুথ থেকে আসা অসংখ্য আমাদের স্বেচ্ছাসেবক, আমাদের কর্মীরাই আমাদের সম্পদ, এবং আমার সর্বোপরি সাধারণ মানুষ, আমার মা ভাই ও বোনেরা। আগামীকাল দোলযাত্রা, তো শান্তিতে সবাই দোল খেলবেন। পরশুদিন আবার হোলি আছে, শান্তিতে খেলবেন, যাতে কেউ কোনোভাবে, এটা আর কেউ করে না, বিজেপি করে, প্ররোচনা লাগিয়ে দেয়। আমি প্রথমেই বলি, মনোজ তিওয়ারিকে আমি দাঁড় করিয়েছি একটাই কারণে। আমাদের খেলাধুলার লোক চাই, খেলতে হবে, খেলায় জিততে হবে। তা মনোজ না থাকলে বোল্ড আউটটা কে করবে? সেই জন্য মনোজকে চাই। শিবপুরে যারা আছেন একটু বেশি করে দেখবেন। আর বিজেপির হয়ে উনি যিনি দাঁড়িয়েছেন এখানে, আমি লজ্জার সাথে বলছি, যা যা কাজ করে গেছে তার জন্য আগামী দিনেও আমাদের অনেক লজ্জা পেতে হবে। আমি ভেবেছিলাম একজন অন্য জগতের মানুষ, তার বাবাকে চিনতাম, সম্মান করি, এখনো করি, ভালো করে কাজ করবে। যে কাজ করেছে, বাপরে, আর যা অকাজ করেছে, তাও তো প্রায় 1000-2000 ছেলেকে আমি লাস্ট অব্দি করে দিলাম বলে ওদের চাকরিগুলো হলো। তা নাহলে সেগুলো জলাঞ্জলি যেত। কোনো আইন মানেনি, কিচ্ছু মানেনি, টোটালটাই আইনটাকে বেআইনি করে গেছে। সেগুলো অবশ্য কেস চলছে, কেস আইনের পথে চলবে। অরূপ রায় মধ্য হাওড়ার প্রার্থী, আপনারা 15 দিন থেকে চেনেন। আমরা একসাথে সবাই রাজনীতি করেছি। অম্বিকা ব্যানার্জি আপনাদের সকলের প্রিয়। প্রসূন ব্যানার্জি আমাদের সাংসদ। প্রসূনের স্ত্রী মারা গেছেন, অম্বিকাদার মেয়ে হচ্ছেন নন্দিনী। আমি অম্বিকাকে সম্মান দেওয়ার জন্য নন্দিনীকে নিয়ে এসেছি। গুলশান বা প্রিয়া বা সতীনাথ বা আমাদের আরো যারা আছে,
সবাই সবার এলাকায় লড়ছে। হাওড়া জেলা একটা পরিবারের মতো, গ্রামীণ এবং রুরাল সকলকে নিয়ে। আপনারা কেন গর্বিত বলুন তো হাওড়া জেলা? দেখি কে বলতে পারে। ইয়েস, কে বলেছ? হাত তোলো, দুটো হাত। আচ্ছা অরূপ, ওকে মিষ্টি খাইয়ে দেবে আমার হয়ে, ওর নামটা লিখে নাও। নবান্ন হচ্ছে আপনার পশ্চিম বাংলার সেক্রেটারিয়েট, হাওড়া জেলায় দিয়েছি আমি। আর নামটা কি তার? নবান্ন, মানে নতুন অন্ন। আমাকে যখন জিজ্ঞেস করলো নাম কি হবে, আমি বললাম কি আবার হবে, নতুন গৃহপ্রবেশ, নতুন ধান, নবান্ন। এবার আপনারা জানেন নবান্নের সাথে নাম মিলিয়ে কত নাম করেছি? নবান্নের সাথে নাম মিলিয়ে আমাদের উত্তীর্ণ, ধর্মান্য, সৌজন্য, একান্ন, 53, আসন্ন, কত অরণ্য, গাদা গাদা নাম, সুধান্য, কত নাম মিলিয়ে মিলিয়ে করেছি। এগুলো সব বিল্ডিং হয়ে গেছে, এগুলো সব বড় বড় অফিস হয়ে গেছে। এবং নবান্নর পাশে আরেকটা করেছে উপান্ন। কি সুন্দর না নামগুলো! সুতরাং নবান্ন হচ্ছে আপনাদের গর্ব করার মতো। একদিকে কলকাতা, আর একদিকে হাওড়া জেলা। সেকেন্ড হুগলি ব্রিজ, এপারেও আছি, ওপারেও আছি। সেই নবান্নতে তৃণমূল কংগ্রেসকে চাই। নবান্নকে মামাটি মানুষের সরকার চাই। আমাকে আপনারা চান। ভাস্কর বলছিল 10 বছর হয়ে গেছে, 10 বছর হয়নি, এখন 9 বছর 9 মাস। আগে থেকে আমরা বেশি বয়স বলে দিচ্ছি। আর 1 বছর কোভিড হয়েছে, কাজ করতে পারা যায়নি কোভিড ছাড়া। মোট টাইম পেয়েছি 8 বছর। 8 বছরের মধ্যে 2 বছর আবার ইলেকশন করতে গেছে। 2টো বিধানসভা নির্বাচন, 2টো লোকসভা নির্বাচন, 2টো মিউনিসিপ্যালিটি নির্বাচন, 2টো পঞ্চায়েতের নির্বাচন। আপনারা জানেন ইলেকশন করতে করতে প্রায় 2 বছর চলে গেছে। কাজের সময় পেয়েছি 5-6 বছর। তার মধ্যে কি হয়নি বলতে হবে, হয়নি কি? প্রত্যেকটা করেছি, হয়নি কি? আমরা বলেছি অথচ হয়নি। বলুন আমায় একটা। শুনুন, আমি যা বলেছি কাজ করেছি 110%। বলেছি 100%। প্রত্যেকটা ম্যানিফেস্টোয় মিলিয়ে নেবেন। আমি ম্যানিফেস্টোতে খুঁজে আর কিছু পাই না যে কিছু আছে কিনা। আমার মনে আছে আমি প্রথমবার যখন 11তে করলাম ম্যানিফেস্টো, অমিতদাকে আমি বললাম, অমিতদা আপনি যে বলছেন 50,000 পুকুর কাটবো, জল ধরো করবো, যাতে বন্যার জল ওখানে গিয়ে ঢোকে, লোকের বাড়িতে না ঢোকে, চাষবাস হয়, মাছ চাষ হয়, জলাশয়ে সজল বাংলা হয়, পারবো তো? আমাকে দিয়ে তো লিখিয়ে দিলেন। অমিতদা বলল পারবেন পারবেন। এখন কত করেছি জানেন? 3.5 লক্ষ। লিখেছিলাম 50,000, করেছি 3.5 লক্ষ। 43টা মাল্টি সুপার হাসপাতাল। আপনারা জানেন বাংলার 60 বছরে কটা বিশ্ববিদ্যালয় ছিল? 12টা। আর এখন কটা? এখন প্রায় 30, আরো 12 হাতে আছে 42, মাত্র 8 বছরে। কত স্কুল, কত কলেজ! হাওড়াকে তো হিন্দি বিশ্ববিদ্যালয় দিয়েছি, হাওড়ায় দিয়েছি তো হিন্দি বিশ্ববিদ্যালয়। ওই তো এখানে আমি এসেছিলাম, ওই শিবত ইছাপুরের, আরে আলুপাড়া তো ওই তো ইছাপুরের ওই তো জলের ট্যাঙ্কের পাশে, ওখানে আমি আগে মিটিং করতাম, অনেকবার মিটিং করেছি। বিশ্ববিদ্যালয় হচ্ছে হাওড়ায়, ডুমুরজলায় হেলিপ্যাড করে দিয়েছি। ডুমুরজলাটা কি? স্টেটের মনে রাখবেন একটা বড় জায়গা, আবার ভিআইপি রুমও আছে এয়ারপোর্টের মতো। এই যে জায়গাটায় মিটিং করছেন,
এই যে ডুমুর যারা আবার নতুন করে স্টেডিয়ামও করে দিয়েছে, ইনডোর স্টেডিয়ামটাও নতুন করে করে দিয়েছে। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন ডুমুর জলা, এই জায়গাটা করছি আমরা খেল শহর। ক্রিকেটের যেমন সিএবি একটা স্টেডিয়াম আছে, এখানে সৌরভরা আমায় বলেছে ওরা একটা স্টেডিয়াম করবে ক্রিকেটের আরেকটা। এখানে বিভিন্ন খেলার একাডেমি হবে, তারপরে হস্টেল হবে, তারপরে থাকবার জন্য হোটেল হবে, তারপরে দোকান হবে, ব্যবসা হবে, চাকরি বাকরি হবে। ডুমুর জলাটার নাম আমরা দিয়েছি খেল শহর। কি নাম দিয়েছি? তাহলে খেলা হবে খেল শহরে, হবে তো? মনে রাখবেন, শুধু দু একটা বলে দিই, এখানে অ্যামাজন আর ফ্লিপকার্ট মিলিয়ে 20,500 জনের কাজ হবে খুব শীঘ্রই। ভবিষ্যতে আরো লজিস্টিক কোম্পানি এখানে আসবে, কর্মসংস্থানের সুযোগ বাড়বে। পাঁচলা উলুবেড়িয়াতে আইটিসি দুটো কোম্পানি চালু হয়েছে, ডোমজুড়ে আইটি পার্ক চালু হয়েছে। 9 বছরে ক্ষুদ্র শিল্পে 21,000 কোটি টাকা হাওড়াকে দেওয়া হয়েছে। 1,65,000 ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগে 3,700 কোটি টাকার স্থায়ী পুঁজি তৈরি হয়েছে। নিকট ভবিষ্যতে 12,000 কোটি টাকার বিনিময়ে 3.5 লক্ষ লোকের কাজের পরিকল্পনা আছে। হাওড়া জেলায় 3.5 লক্ষ লোকের কাজের পরিকল্পনা আছে। মনে রাখবেন, প্রত্যেকটা ব্লকে ব্লকে আমরা ইংরেজি মিডিয়াম স্কুল করব। মনে রাখবেন, এই রাজ্যে 272টি আইটিআই করা হয়েছে, 176টি পলিটেকনিক করা হয়েছে, 62,000 যুবক যুবতীকে শুধু হাওড়া জেলাতেই ট্রেনিং দেওয়া হয়েছে। হাওড়া জেলায় 28,000-এর বেশি শিল্প কারখানা ও 37টি ক্লাস্টার তৈরি হয়েছে। রাজ্যের মোট উৎপাদনের 40% ক্ষুদ্র মাঝারি শিল্প হাওড়ায় হয়েছে। বালিটিকুড়ি, বাউরিয়া, শিবপুর, উলবেড়িয়াতে মোট 5টি ইন্ডাস্ট্রিয়াল এস্টেট গড়ে উঠছে। মনে রাখবেন, এছাড়াও এখানে 15টি শিল্প তালুক চালু, সাকরাইল ফুটপাথ পলিপার্ক, এফসিডিএ ফাউন্ডারি পার্ক, আঙ্কুরহাটি জুয়েলারি পার্ক, উলুবেড়িয়া গ্রোথ সেন্টার, আরো 4টে গ্রুপ শিল্প হবে। এছাড়াও অ্যামাজন লজিস্টিক হাব ফেস 1, এখান থেকে সারা ভারতে তারা তাদের পরিষেবা দেবে। এবং মনে রাখবেন, 2,000 কোটি টাকা এখানে তারাও ইনভেস্টমেন্ট করছে। আর বলার দরকার নেই, আশা করি অরূপেরা রেখে দাও তোমাদের জন্য। মনে রাখবেন, জরি শিল্প, গয়না শিল্প, এই শিল্প করতে গিয়ে হাওড়ায় 2.5 লক্ষ ছেলে মেয়ের আরো কাজ হবে। আর চামড়া শিল্প আগে শুধু বানতলায় অল্প ছিল, তিলজলায়। এখন জানেন তো, তামিলনাড়ু থেকে চামড়া শিল্প সব বাংলায় চলে এসেছে, কানপুর থেকে সব বাংলায় চলে এসেছে। আর বানতলায় 5 লক্ষ ছেলে মেয়ে বানতলায় চামড়া পট্টিতে কাজ হচ্ছে, চামড়া শিল্পে। সিলিকন ভ্যালির মতো আমেরিকান সেন্টারের মতো আমেরিকার মতো সিলিকন ভ্যালি তৈরি হচ্ছে এখানে। ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার তৈরি হয়েছে এখানে। আমাদের মাদার মিউজিয়াম তৈরি হয়েছে, ইকো ট্যুরিজম পার্ক তৈরি হয়েছে, মিলেনিয়াম পার্ক তৈরি হয়েছে, নর্থ বেঙ্গলে সাফারি পার্ক তৈরি হয়েছে। কত কি তৈরি হয়েছে বলুন তো? কত পুজো কমিটি 50,000 টাকা করে পুজোয় দিইনি? ছট পুজোয় ঘাটগুলো সারিয়ে দিইনি? ए भाइयों और बहनों, छठ पूजा में 2 दिन छुट्टी मिलता, 2 दिन छुट्टी मिलता। और छठ पूजा का लिट्टी भी हम खाता और ठेकुआ भी खाता, लेकिन 2 दिन छुट्टी भी देता। তাহলে মনে রাখবেন, এখানে দুর্গা পুজোয় 10 দিন ছুটি হয় প্রায়, ছট পুজোয় ছুটি, গুরু রবিদাসের জন্মদিনে ছুটি,
গুরু নানকের জন্মদিনে ছুটি, গুরু গোবিন্দের জন্মদিনে ছুটি, বিরসা মুন্ডার জন্মদিনে ছুটি, নেতাজি সুভাষ চন্দ্রের জন্মদিনে ছুটি, রবীন্দ্রনাথ জন্মদিন, মৃত্যুদিন, বিদ্যাসাগর, কত বাকি আছে? সব করে দেওয়া হয়েছে। এবার বলুন তো, আমি দুটো তফাৎ আনছি, বেশি বলবো না। মা বোনেরাও আমার অনেকে দাঁড়িয়ে আছেন, আমি আর 15 মিনিট নেব। এক কথা হচ্ছে, বলুন তো, নরেন্দ্র মোদী বলেছিলেন ক্ষমতায় আসলে সবার ব্যাংক অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা করে দেবেন। পেয়েছেন কেউ? ইলেকশনের আগে বলেছিল গ্যাসের দাম কমবে। মা বোনেরা, গ্যাসের দাম কত? 950। ইলেকশনের আগে 1 মাস কমাবে, তারপরে আবার 2000 হবে। মমতা ব্যানার্জি বিনা পয়সায় রেশন দেবে আর 900 টাকায় চাল ফুটাবে, 1800 টাকায় চাল ফুটাবে। বিজেপিকে বলছি, আগে গ্যাস ফ্রিতে মানুষকে দিয়ে যান, তারপরে ভোট চাইবেন, তার আগে চাইবেন না। মনে রাখবেন, 31 টাকা করে চালের কিলো কিনে আমি কিন্তু বিনা পয়সায় চাল গম সব দিই 10 কোটি লোককে। আমি যদি দিতে পারি, তুমি কেন দেবে না বাপু? শুধু ভোট চাইলে হবে? আর दीदी ने कुछ नहीं किया, उन्होंने सब कर दिया। दीदी ने जो किया, आपको कभी जमीलन जिंदगी में मौका मिलेगा करने का? खाली तो झूठा बोलते हैं। अभी क्यों बांग्लादेश गया है? ममता जी इन्फिल्ट्रेशन करते हैं और चुनाव का टाइम में बांग्लादेश के लिए वोट मांगने के लिए जाते हैं। शर्म होना चाहिए। काम के लिए वोट मांगने जाते हैं, और देखिए उधर में भी वोट मांगने गया। क्या ভোট মাংনে গিয়া আপনাদের মনে আছে? উত্তর দিনাজপুরের একটা ছেলে, ফিরদৌস তার নাম, বাংলাদেশের ফিল্ম স্টার, আমাদের ছেলে মেয়েদের সাথে ফিল্মে কাজ করছে। উত্তর দিনাজপুরের লোকসভায় একটা মিছিল হচ্ছিল, ও সেটা থেকে দাঁড়িয়ে গেছে, দাঁড়িয়ে গিয়ে শুভকামনা জানিয়েছে। তাই বিজেপি পার্টি ওর ভিসা ক্যান্সেল করে দিয়েছে, ওর পাসপোর্ট ক্যান্সেল করে দিয়েছে, যাতে বাংলায় না আসতে পারে। ওর যদি ক্যান্সেল হয়, তাহলে নরেন্দ্র মোদী, তুমি বাংলাদেশে গিয়ে ভিক্ষা চাইছো বাংলার হয়ে, তাহলে তোমার কেন পাসপোর্ট ক্যান্সেল হবে না? কেন তোমার পাসপোর্ট ক্যান্সেল হবে না? আমি এসব বললে আমার গলা কাটবে? দেখি কত ক্ষমতা আছে, কাটো। আমি ভাঙি দেবো, মচকাই না। শুনুন, সারা জীবনে আমি অনেক মার খেয়েছি। মাথা থেকে হাত, হাত থেকে চোখ, চোখ থেকে পেট, পেট থেকে কোমর, সব জায়গায় আমার চোট। এত চোট নিয়ে আমি কত হাঁটি জানেন? 25-30 কিলোমিটার রোজ হাঁটি টেট মিলে। এখন পায়ে চোট পাচ্ছি না। ওরা ভেবেছিল পাটা চোট করবো, তাহলে ও আর ইলেকশনে মিটিং করতে পারবে না, আর মোদি গদি বাবুরা ইচ্ছা মতো যা ইচ্ছে বলে যাবে। আমাকে ডাক্তাররা বলেছিল যে 15 দিন আপনি বিছানা থেকে উঠবেন না। আমি বললাম তা কি করে হয়, আমার তো মাথার মধ্যে গুজুর গুজুর করছে। তখন আমি ভাবলাম, আরে একটা ঠিক আছে আমার মাথার মধ্যে ঢুকে গেল, আমার নয় একটা পা, ঠিক আছে আমি একটা পা দিয়ে বসে বসে মিটিং করতে পারবো। মা বোনেদের তো 2টো করে পা আছে ভাই, আমি তো ওদের পা দিয়ে দাঁড়িয়ে প্রোগ্রামটা করবো, ওরা তো 2 পা দিয়ে আসবে, আমি নয় 1 পা দিয়ে গেলাম বসে বসে। মা বোনেরা আমায় ক্ষমা করে দেবে, যেহেতু আমার চোট আছে, চোটের সুবিধে নিয়ে। আর এরপরে চোটটা ভালো হয়ে গেলে 2 পায়ে যখন হাঁটবো, তখন বুঝবে 25 কিলোমিটারও পারবে না, আর 30 কিলোমিটারও পারবে না। জিজ্ঞেস করুন, বলেছিলাম কন্যাশ্রী করবো, করেছি। রূপশ্রী করবো, করেছি। শিক্ষাশ্রী দিয়েছি, সবুজ সাথী বিনা পয়সা সাইকেল দিয়েছি, 12 ক্লাসে স্মার্টফোন 10,000 টাকা দিয়েছি, বৈতরণী করেছি, সমব্যথী করেছি, মারা গেলেও 2000 টাকা।
যদি কেউ কুড়াতে না পারে, জন্মালেও বাচ্চা একটা চারা গাছ পায়, তার যখন 18 বছর বয়স হবে, গাছটার 18 বছর বয়স হবে, সেই বাচ্চাটা ওই গাছটা যখন 18 বছর বয়স হবে 4-5 লাখ টাকায় বিক্রি করতে পারবে, তার একটা ইনকাম হয়ে যাবে। সবুজশ্রী থেকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব করে দিয়েছি। বাচ্চারা স্কুলে যায়, জুতো কিনে দিই, চামড়ার জুতো, ব্যাগ দিই বিনা পয়সায়, খাবার দাবার দিই, মিড ডে মিল বিনা পয়সায়, জামা কাপড় দিই, বই দিই, সব দিই। কন্যাশ্রীর মেয়েরা সরকারি স্কুলে সবাই কন্যাশ্রী পায়, তপশিলি আদিবাসীরা সবাই শিক্ষাশ্রী পায়, কন্যাশ্রীও পায়, মাইনরিটিরা সকলে সংখ্যালঘু স্কলারশিপ পায়। 2,35,00,000 ছেলে মেয়েরা পান, 70 লক্ষ কন্যাশ্রী পান, 70 লক্ষ শিক্ষাশ্রী পান। আর মোদীবাবু আপনি কি বলেছিলেন? বেটি পড়াও বেটি বাঁচাও। 1 টাকা দিয়েছে কাউকে? 1 টাকা কেউ পেয়েছেন? 1 পয়সা? নো, পাননি। তাহলে মোদী বলেছিল 15 না 0, বেটি বাঁচাও 0। আর আমরা যা বলেছি প্রত্যেকটা করেছি। আমি কিন্তু কখনো বলিনি বিনা পয়সায় খাদ্য দেব বা খাদ্য সাথী 2 টাকায় দিতে পারবো, কিন্তু এগুলো পরে করেছি বেশি করে, এক্সট্রা করে। আমার কিন্তু ট্যাব ছিল না আমার ম্যানিফেস্টোতে, ওটা আমি করেছি পরে, যখন দেখলাম অনলাইনে পড়াশোনা চলছে, অনেক ছেলে মেয়ের ফোন নেই, তারা কি করে পড়াশোনা করবে, তাই তখন আমি 9.5 লক্ষ ছাত্রছাত্রীকে ওই 10,000 টাকা করে দেওয়ার ব্যবস্থা করলাম, যাতে তারা ট্যাব পায়। এর জন্য নরেন্দ্র মোদী টাকা দেয়নি। আপনারা আমফান দেখেছেন, আমি নবান্নয় বসেছিলাম, থর করে খুব কাঁপছিল, তখন হাওড়ায় ল্যাজ, মাথাটা তখন চলে গেছে ওই বাসন্তীতে। কি ডেঞ্জারাস দিন গেছে, সবার বাড়ি ঘর ভেঙে চুরমার হয়ে যেতে পারত। রাস্তায় বিদ্যুৎ কেটে গেল, রাস্তা নষ্ট হয়ে গেল, জল ডুবে গেল, গাছ পড়ে গেল, 19 লক্ষ মানুষকে বাঁচিয়েছিলাম বাড়ি থেকে তুলে এনে। আমফান, নরেন্দ্র মোদী ঘুরে নিয়ে বলল 1,000 crore রুপিয়া অ্যাডভান্স দেগা। কি অ্যাডভান্স মানে কি? মায়েরা, ইলিশ মাছ ভাজলে কি হয়? ইলিশ মাছের তেলে মাছ ভাজা হয়। আমার টাকা উনি আমাকে অ্যাডভান্স দিচ্ছেন। ন্যাকা চণ্ডী সব হয়েছে এরা, শুধু মিথ্যে কথা বলে। 1 পয়সা দেয়নি। আর এবার আমরা বলি এতদিন যা দিয়েছি, আবার দেব। কি দেব? ওদের বলুন, তোরা হিংসায় জ্বলবি আর লুচির মতো ফুলবি, লুচির মতো ফুল। কি দেব? এবার বিনা পয়সায় রেশন তো পাবেনি, সেটা দরজায় পৌঁছে দিয়ে আসবো। দুয়ারে সরকার, দরজায় বাড়িতে রেশন পাবেন বিনা পয়সায়, চিন্তা করবেন না, এটা আমরা করব। স্বাস্থ্য সাথী 5 লক্ষ টাকা পেয়েছেন, কার্ড, ওই কার্ডটার দাম 5 লক্ষ। যারা পাননি মনে রাখবেন, বছরে 4 মাস সরকার আপনার দরজার সামনে আসবে। দুয়ারে সরকার, আগস্ট, সেপ্টেম্বর, নভেম্বর, ডিসেম্বর, তখন আপনি এসে একটা দরখাস্ত করলে পেয়ে যাবেন। কারো কাছে যেতে হবে না, আর 5 বার করে ঘুরতে হবে না। আজকাল বাড়ি ঘরের প্ল্যানিং সব অনলাইনে হয়ে যায়, করে দিয়েছি। ফায়ার ব্রিগেডের প্ল্যানিং অনলাইনে হয়ে যায়, কারো পায়ে ধরতে হবে না, জেনে রেখে দিন। এবং এছাড়াও কি করব? আমাদের ছেলে মেয়েরা পড়াশোনায় খুব ভালো, তারাও বিদেশে পড়তে যেতে চায়, তারাও উচ্চশিক্ষা পেতে চায়। যদিও কন্যাশ্রীদের আমরা দিই, আমরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপও ইকোনমিক জেনারেল কাস্টকে দিই। কিন্তু এবারে আমরা কি করব? মা বোনেরা চিন্তা করবেন না, ছেলে মেয়েরা কি করে মানুষ হবে, পড়াশোনা করবে। আমরা আমাদের সরকারের থেকে 10 লক্ষ টাকা করে স্টুডেন্টদের নামে একটা করে গ্যারেন্টি কার্ড করে দেবো, ক্রেডিট কার্ড করে দেবো। মাত্র 4% ইন্টারেস্টে, কাউকে জামিনদার হতে হবে না। জামিনদার আমি, আমার সরকার। জামিনদার আমি, আমার সরকার, কাউকে জামিনদার হতে হবে না। ওই 10 লক্ষ টাকা দিয়ে সে পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়িয়ে একেবারে বিশ্ব সেরা হয়ে ঘুরে বেড়াবে। আর কি করব? মা বোনেদের হয়তো অনেকের প্রয়োজন নেই, আরবান এরিয়ায় অনেকের আছে,
কিন্তু আমি মনে করি আমি একটা ছোট্ট লক্ষ্মীর ভান্ডার দেব, মা বোনদের হাতে 500 টাকা করে হাত খরচা দেব প্রতি মাসে মাসে। এটা লক্ষ্মীর ভান্ডার। আর এটাই শিডিউল কাস্ট আর টাইপ যারা আছে তাদের 1000 টাকা হয়, ওরা একটু বেশি পায়। আগে তো জেনারেল কাস্ট কিছু পেত না, আমি সব করে দিয়েছি। আমাকে একটা ছেলে একদিন বলছে রাস্তায় যেতে যেতে ঝাড়গ্রামে, আজকে সব ইলেকশন আছে ওখানে, বলছে দিদি শুধু মেয়েরা সাইকেল পাবে, আমরা ছেলেরা পাবো না। আর না, আচ্ছা দাঁড়া বাবু, ভালো কথা বলেছিস। আমি গিয়ে বললাম ছেলেদেরও করে দাও, ছেলেরা মেয়েরা সবাই পায় ট্যাব, ছেলেরা মেয়েরা সবাই পায়। এবার জেনারেল কাস্ট কিছু পেত না, তাদের জন্য করে দেওয়া হলো, সবটাই পায়। তপশিলীরা এখন 60 বছর হয়ে গেলে তপশিলী বন্ধু স্কলারশিপ এই পেনশন পায়। আগামী দিন মনে রাখবেন, আমি চাই না কেউ বিধবা হোক, কারো সংসার সর্বহারা হোক, কিন্তু দুর্ভাগ্যে পড়লে তাকে হেল্প করতে হয়। তাই আমরা এখন ঠিক করেছি 18 বছর বয়স থেকে যদি কেউ বিধবা হয়ে যায় তাকে 1000 টাকা করে আমরা আলাদা পেনশন দেবো, যাতে সে একটা হাত খরচা পায়। খাদ্যটা পেলো, স্বাস্থ্যসাথীটা পেলো, বিধবার পেনশনটা পেলো, ওল্ড এজ পেনশনটা পেলো। আর যত প্রতিবন্ধী আছে সবাইকে আমরা একটা করে পেনশন দিয়ে দেবো। এখানে আমরা কোনো কাটছাট করবো না। আর কি করবো, 10 লক্ষ মেয়েদের নিয়ে আর একটা সেলফ হেল্প গ্রুপ তৈরি করবো এবং 25,000 কোটি টাকা ব্যাংক লোন দেবো। নিজেরা নিজে পায়ে দাঁড়ান, দোকান করুন, বাড়ি করুন, মার্কেট করুন, নিজেরা মেয়েরা নিজের পায়ে দাঁড়ান। মেয়েরা সব করে, যে ঘরের বউ সেই কন্যা, সেই মাতা, সেই বধূ, সেই বোন, সেই বঙ্গললনা, সেই বঙ্গকরণা, সেই অনন্যা, সেই একান্ন, সেই উপন্ন, সেই নবান্ন, সেই ধনবান্ন, সেই উত্তন্ন, সেই সৌজন্য, সেই সৌভান্য, সেই সুবর্ণ, সেই নবান্ন। বঙ্গললনা, বিশ্বজননী, বঙ্গজননী, মাতৃবন্দনা, মা, মায়ের শাড়ির আঁচল, সবটাই মা ভাই বোনেদের ঘিরে এ সমাজ সংসার। তাই বলি, মা বোনেরা এবার একটু ইলেকশনে অ্যাক্টিভ হন। আপনারা বাড়িতে খুব অ্যাক্টিভ, এখন খেলাধুলাও করেন, পড়াশোনা করেন, জিমনাস্টিক্স করেন, যোগা করেন, এখানে ওখানে হাঁটাহাঁটি করেন, দোকানে যান, খুব ভালো। যত বাইরে বেরোবেন মনটা তত ভালো থাকবে, ভালো থাকবেন। কিন্তু ভোটের দিন একটু আমার ওই কাজ করে দিতে হবে মা বোনেরা। কাজটা কি না, তো বিজেপিকে কালকে ধরেছি আমরা কাঁথিতে। আমি বলছি না বহিরাগত গুন্ডা, বহিরাগত গুন্ডা কারা, এখানে বিহারি যারা থাকে আমি তাদের বলছি না। इधर में बिहारवासी हो, यूपीवासी हो, राजस्थानवासी हो, पंजाबी हो, आप लोगों को मैंने नहीं बोला। मैं किसको बोला? उत्तर प्रदेश से 300 गुंडा को भेज दिया बंदूक लेकर। कल हम 30 को पकड़ाया, बंदूक के लेकर पकड़ाया। और कौन पकड़ाया? महिला लोगों ने पकड़ाया। 30টা গুন্ডাকে কালকে আমরা কাঁচিতে ধরেছি মিদনাপুর স্টে। আজকেও বন্দুক নিয়ে ঘুরে বেড়াচ্ছিল সকাল থেকে। এগরা, পটাশপুর, ভগবানপুর, ওই মির্জাফর আর যোদ্ধা, কতগুলো মির্জাফরের দল আছে, কয়েকটা মির্জাফর খাইয়ে পড়িয়ে মানুষ করেছি, খাল কেটে এখন কিউটে হয়েছে। যখন তৃণমূল কংগ্রেস জন্মেছিল এরা ছিল না, এরা তৃণমূল কংগ্রেসের জন্ম সময় ছিল না। অরূপ ছিল, ভাস্কর ছিল, অন্যরা ছিল, এরা কেউ ছিল না। বড় বড় কথা, আজকে হাজার হাজার কোটি টাকার সব মালিক হয়েছে, গান গাইছে। বাপরে, কত গানের গলা। বলো, আগে তো বলো হরে কৃষ্ণ হরে হরে, তৃণমূল ঘরে ঘরে, তারপরে গান গাই। আমরা বলি হরে কৃষ্ণ হরি হরি, আসুন মানুষের কাজ করি। আর বিজেপি বলে হরে কৃষ্ণ হরি হরি, আয় পেছনে ডাকাতি করি। হরে কৃষ্ণ হরে হরি, দামে গ্যাসের দাম 900 করি। হরে কৃষ্ণ হরি হরি, 15 টাকা মেরে দিলাম। হরে কৃষ্ণ হরি হরি, সবার পকেট চুরি করি। হরে কৃষ্ণ হরি হরি, রেল আমি বন্ধ করি। হরে কৃষ্ণ হরি হরি, বিএসএনএল বন্ধ করি। হরে কৃষ্ণ হরি হরি, সেল আমি বন্ধ করি। হরে কৃষ্ণ হরি হরি, ব্যাংক আমি বন্ধ করি। হরে কৃষ্ণ হরি হরি, এয়ার ইন্ডিয়া বন্ধ করি। হরে কৃষ্ণ হরি হরি, মাস স্ট্যান্ডার্ড বন্ধ করি। হরে কৃষ্ণ হরি হরি, বেচওয়েট বন্ধ করি। একটা দাঙ্গাবাজ লুটেরা, দুঃশাসনের দল, দুর্যোধনের দল, রাবণের দল, নিষ্ঠুর দল, পুরো দল। চোখ দেখলেই মনে হয় দাঙ্গা বেরোচ্ছে, চোখ দিয়ে দাঙ্গা বেরোচ্ছে, চোখ দিয়ে দাঙ্গা বেরোচ্ছে। কখন লোক খাবে, কখন লোক খাবে, কখন লোক খাবে। সেলফিশ জায়েন্টের মতো। গুজরাটের দাঙ্গা আপনারা জানেন না? সব ভুলে গেছে।
দিল্লির দাঙ্গা জানেন না? উত্তরপ্রদেশের দাঙ্গা জানেন না? আসাম থেকে 14 লক্ষ লোকের নাম বাদ দেওয়া জানেন না? সব জানেন আপনারা। তাই মনে রাখবেন, আপনাদের এখানে ভোট কবে হচ্ছে? 10 এপ্রিল। তার আগে আমি ইছাপুর থেকে আর একটা ছোট্ট মিছিল করে দেবো, আমি আর একবার আসবো। আমি আপনাদের বলে যাই, মনে রাখবেন যে 10 তারিখে 10 এপ্রিল খেলাটা খেলতে হবে। আজকে প্রথম দফার খেলা শুরু হয়ে গেছে। লোকসভা ইলেকশনে যে সিটগুলো পুরো জিতেছিল সব ভোকাট্টা হয়ে গেছে সকাল থেকে। মানুষ ওদের ভোট দেবে না। বিজেপির চচ্চুরির ফ্যাক্টরি মানুষই গুটিয়ে দেবে। এখন আবার টাকা দেয়। ইলেকশনের আগে বলে খরচা দিচ্ছি, এনে 500 টাকা, এনে 5000 টাকা নেবেন, নিয়ে বলবেন শোন ওটা আমার টাকা। নোটবন্দির টাকা চুরি করেছিস, আমায় দিসনি ওই টাকা। রেল বিক্রি করছিস, ওটা আমার টাকা। আমাদের দেশের টাকা তোরা পকেটে পড়ছিস আর দিচ্ছিস, চুরি করছিস 5 লক্ষ কোটি টাকা। সুতরাং তুমি আমাকে টাকা দিচ্ছ, খরচা করতে বলছো, আমায় খরচ করলে তোমাকে আমি খরচা করে দেবো। কিরকম খরচা করবেন? একটা করে তৃণমূলের ভোট, একটা করে জোড়া ফুলে ভোট, একটা করে বিজেপি গেট আউট। মাঠের থেকে বের করে দিন, মাঠের থেকে আউট করে দিন, বল আউট করে দিন। মনে রাখবেন, আগামী 10ই এপ্রিল, তার আগে আরো দুটো ভোট আছে। 1 তারিখে আমার ভোট আছে, 6 তারিখে ভোট আছে, 10 তারিখে ভোট আছে। একটা করে ফেজ আসবে, একটা করে ধপাস হবে। একটা করে ফেজ আসবে, একটা করে ধপাস হবে। একটা করে ফেজ আসবে, একটা করে ধপাস হবে। কি না করেছে! দিল্লি থেকে এলো গাই, সাথে এলো পুলিশ ভাই। উত্তরপ্রদেশের পুলিশ, রাজস্থানের পুলিশ কালকেও পিটিয়েছে আমি শুনেছি কাঁথিতে। আমাদের ছাত্রা আমাদের ক্যান্ডিডেটকে ঘাট ধরে বের করে দিয়েছে। এত বড় সাহস! ওরা পুলিশ নিয়ে যা ইচ্ছে নিয়ে আয়, পুলিশ ওখানে পুলিশ হয়ে যাবে জনগণ যদি সাথে থাকে। জনগণের ভোট কখনো পুলিশ দেয় না, জনগণের ভোট পুলিশ দেয়। তাই মা বোনেদের একটাই কথা, ভোটের দিন, ভোটের আগের দিন 48 ঘন্টা আগে থেকে হাতা খুন্তি নিয়ে খেলাধুলো করেন তো? ঘরে হাতা আছে, খুন্তি আছে, বেলনা আছে, ঝান্না আছে। ওই ঝাড়ুগুলো হয় না, খিলের ঝাড়ু, খুব শক্ত, দারুণ লাগে। যখনই দেখবেন কেউ গুন্ডামি করতে আসছে বন্দুক নিয়ে, ওই ঝান্না নিয়ে তেড়ে যাবেন একসাথে। ঝান্না খুন্তি হাতে যা আছে তাই নিয়ে তেড়ে যাবেন, নিয়ে বলবেন বিজেপি চাই না, বিজেপি চাই না, দাঙ্গাবাজ চাই না, দাঙ্গাবাজ চাই না। আপনারা কেউ চান বাংলা বিক্রি হয়ে যান? তাহলে বহিরাগত গুন্ডাদের ভোট দেবেন না, বহিরাগত গুন্ডাদের ঢুকতে দেবেন না। আর যারা টাকা নিয়ে বহিরাগত গুন্ডাদের পকেটে ঢুকে গেছে ওদের বলুন বিশ্বাসঘাতক, মির্জাফরের দল, লজ্জা করে না? কাল তুমি একটা করে খেয়েছো, আজকে তুমি আর একটা জায়গায় গেছো। আর কত চাই বলুন? আর কত চাই? আর কত পেলে খুশি হবে? তাই ওদের একটা করে গোল দিয়ে দিন। গোল মানে একটা করে গোল্লা, একটা করে গোল দিয়ে দিন, ঠিক আছে? এমন করে ভোট দেবেন যাতে বল দাও। এই বল এনেছে কে দেখি? আমি তো একটা বল সকালে মেরে এলাম। না না, আমি গোল, আমি আমার 5 চোট, আমি কি করে গোল করবো? মারলে আমি এক পা দিয়ে এমন মারবো মাঠের বাইরে করে দেবো। কিন্তু আমি এটা একজন কোনো মেয়েরা এসো, আমি হাতে করে তুলে দিচ্ছি। তার কারণ আমার পাটা এখন কাজ করছে না, পায়ের বদলে হাতেও আমি কাজ করতে পারি। হ্যান্ড বলা হয়, ছাড়ো, এমনি বলা হয়, দাও। আমি তো সকালে একটা পিংলাই মেরে এলাম, তোমরা নিশ্চয়ই দেখেছো। সামনে চলে এসো, টিভির সামনে একটা মেয়ে চলে এসো, একজন স্মার্ট মেয়ে যে লুকতে পারে। লুকতে হবে, কিন্তু লুকতে হবে, খেলা হবে, লুকতে হবে। লাল জামা আগে এসছে, চলে এসো, চলে এসো, নির্দিদায় চলে এসো। আর ফেলে দিও না, লুকো কিন্তু। পিংলাই কিন্তু শুরু হয়ে গেছে, লুকেছে ওরা। হাওড়ায় দেখি লুকতে পারো কিনা, না লুকলে তোমার দোষ।
বলটা দাও। লুকবে। ঘাবড়াবে না, আস্তে আস্তে করো। ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে এমন ভাবে বলটা করবেন যাতে বলটা এদিক ওদিক না যায়। ওর প্র্যাকটিস নেই, আমারও প্র্যাকটিস নেই, যাই হোক ও একটু বেশি নার্ভাস হয়ে গেছে হতে পারে, বাট মনে রাখবেন বলটা এমন করে করবেন মাঠের বাইরে বের করে দেবেন। আর সেই বলটা করতে পারে মনোজ তিওয়ারি, যদি ওর কাছে এখন ব্যাট বলটা নেই। এখানে ক্রিকেট খেলা হলে ও নিশ্চয়ই খেলতো, বাট ও জেতার পরে এখানে একটা স্পেশাল ক্রিকেট খেলা করে দেবে সবাইকে নিয়ে। এবার আপনাদের আমি বলি, তাহলে খেলা হবে, খেলতে হবে, বিজেপিকে খালি করতে হবে। ধৈর্য ধরলে সব হয়। দেখলেন তো মনোজ, তোমার চিহ্ন কত ব্যালটে? আমি সেই জন্য বলছি আমারও 2 নম্বরে, ওরও 2 নম্বরে। অন্য ক্যান্ডিডেটদের, অন্যান্য ক্যান্ডিডেটরা তো ইচ্ছে মতো সব জায়গাতে এক হয় না। এখানে হাওড়ার অনেক মানুষ আছে, এক একজনের এক একটা। আমাদের জোড়া ফুল চিহ্ন, চিহ্নটা জোড়া ফুল। সে একেই থাকুক, 2-এই থাকুক, 3-এই থাকুক, 4-এই থাকুক। শুনুন, বাচ্চা মেয়েটি ও চেষ্টা করেছে, লাস্ট অব্দি ধরেছে। তার মানে হচ্ছে ধৈর্য কখনো হারাতে নেই। 1, 2, 3 বিজেপিকে বিদায় দিন, ঠিক আছে? এবং ও কিন্তু 3-এর পরে ধরেছে, অর্থাৎ 1, 2, 3, 4 তৃণমূল পড়বে জয়ের হার। মাথায় রাখবেন, ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। একটু স্লোগান হবে? আচ্ছা, তার আগে আমি মাকে একটু প্রণাম জানিয়ে নিই। জাগো দুর্গা, জাগো দশপ্রহর অনুধারিণী, অভয়া শক্তি বল প্রদায়িনী, তুমি জাগো, জাগো মা। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশানাং শক্তিভূতে সনাতনী গুণশ্রয়ী গুণময়ী নারায়ণী নমস্তুতে। শরণাগত দিনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বশক্তি হরে দেবী নারায়ণী নমস্তুতে। ওম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমা ধাত্রী সাহসধা নমস্তুতে। ওম কালী কালী মহাকালী কালীকে কালো রাত্রিতে ধর্মাত্ম মোক্ষদে দেবী নারায়ণী নমস্তুতে। ওম মহাদেবং মহাত্মানং মহাযোগী মহেশ্বরং মহাপাপহরং দেবং মকরায় নমো নমো। নমস্তে ব্রাহ্মণ্য দেবায় ব্রাহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। নমস্তে জলদভাসে নমস্তে জলশায়িনে নমস্তে কেশবানন্দ বাসুদেব নমস্তুতে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। মাগো, সকলের মঙ্গল কামনা করি। আমি সংখ্যালঘু ভাই বোনদের জন্য বলবো, আল্লাহ তাআলার কাছে দোয়া করি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। আমি খ্রিস্টান ভাইদের জন্য বলবো, গড ইজ গুড, গড ইজ গ্রেট। আমি পাঞ্জাবি ভাইদের জন্য বলবো, বয় গুরুজি কা খালসা, বয় গুরুজি কা ফতেহ। আর মা বোনদের জন্য বলবো, মাগো তোমার ভালোবাসায় জীবন আমার ধন্য, মাগো তোমার সান্নিধ্যে হৃদয় আমার পূর্ণ, মাগো তোমার মিষ্টি হাসি দেখতে ভালোবাসি, তুমি যখন রাগ করো মা চুপি চুপি আসি। কখনো ভাবে ভয় পাবো না, মা তো স্নেহ ভরা, ভুল করলেই ভয় পায় যে কখন পড়বো ধরা। জনম জনম মা যেন মোদের সাথেই থাকে,
মানমুখ দেখে জয় করব সারা জগৎটাকে। এটা আমার একটা ছোট্ট কবিতা, আপনাদের কাছে প্রণাম জানিয়ে বললাম। সকলে ভালো থাকুন। এবার মায়েরা বোনেরা একটু উলুধ্বনি, একটু শঙ্খধ্বনি, অথবা বাংলার মাটি বাংলার জল, সংখ্যালঘু ভাই বোনের একটু দোয়া প্রার্থনা করুন। আর ভাইরা তালি দেবে কে? তালি আমার ইয়াং জেনারেশন, আমার ছাত্র যৌবন, তোমাদের দিকেই তো ভরসা। আমি তো তোমাদের সাজিয়ে দিয়ে যাব, তোমাদের করে দিয়ে যাব, তারপর তোমরা করবে। বাংলাকে যেন আর পিছিয়ে তাকাতে না হয়। বাংলা এগিয়ে যাবে, বাংলা এগিয়ে যাবে, বাংলা এগিয়ে যাবে। জয় হিন্দ বলুন, জয় হিন্দ, জয় হিন্দ। গান্ধীবাদ, সুভাষবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। নেতাজি সুভাষচন্দ্র বোসের স্লোগান। এবার আমি বলবো বন্দে মাতরম, বঙ্কিমচন্দ্রের স্লোগান। এবার বলবো আমার স্লোগান, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। ফোন করলেন আপনারা কেউ হ্যালো বলবেন না, বলবেন জয় বাংলা, কেমন আছে। আর ফোনটা শেষ হয়ে গেলে বলবেন জয় বাংলা, নমস্কার। বাংলাটাকে ভুলতে আমরা দিচ্ছি না, বাংলাটাকে ভোলাতে দিচ্ছি না। আমি সমস্ত রাজ্যের মানুষকে নিয়ে সর্বধর্ম, সর্বভাষা, সর্ববর্ণ, সর্বজাতি, हिंदू मुस्लिम सिख ईसाई आपस में रहना भाई भाई। त्याग का नाम है हिंदू, ईमान का नाम है मुसलमान, प्यार का नाम है ईसाई और सिखों का नाम है बलिदान। ये हमारा प्यारा हिंदुस्तान। अर्थात पंजाब, सिंधु, गुजराट, मराठा, द्राविड़, उत्कल, बंग। সবাই ভালো থাকুন। জাগরে জাগরে জাগরে, জয় রে জয় রে জয় রে, জয় হে জয় হে জয় হে। সবাই ভালো থাকুন। আর যদি মনে করেন আমার থাকা দরকার, তাহলে ভোটটা তৃণমূল কংগ্রেসকে দেবেন, জোড়াফুলকে দেবেন, সকাল সকাল দেবেন, সকাল সকাল দেবেন। মা বোনেরা বেঁধে জোর, মা বোনেরা বেঁধে জোর। দেখুন আমি স্লোগানগুলো তৈরি করেছি, এটা আমার সঙ্গীতের রিডিংয়ে। মা বোনেরা বেঁধে জোর, ছাত্র যুব বেঁধে জোর, শ্রমিক কৃষক বেঁধে জোর, হিন্দু মুসলমান বেঁধে জোর, সব ভাষাটাই বেঁধে জোর। তোমার ভোট আমার ভোট, তোমার ভোট আমার ভোট, সবার ভোট সবার ভোট। এই আমরা কারা, লড়ছে কারা, লড়বে কারা, জিতছে কারা, জিতবে কারা, আসছে কারা, আছে কারা, আসবে কারা। নবান্নতে, নবান্নতে, এই নবান্নতে, এই হাওড়া দক্ষিণে, এই হাওড়া মধ্যে, এই শিবপুরেতে, এই হাওড়া উত্তরে, এই সাকরাইলে, এই পাঁচলাতে, এই উদয়নারায়ণপুরে, এই উলবেড়িয়াতে, এই উলবেড়িয়াতে, এই উলবেড়িয়াতে, এই উদয়নারায়ণপুরে, এই বাগনানেতে, এই আমতাতে, এই চারিদিকে, এই গ্রাম শহরে, এই মা বোনেরা, এই ছাত্র যুব, এই শ্রমিক কৃষক, এই সবুজ ঘাসে, এই গাছ পাহাড়ে, এই পাহাড় পর্বতে, এই সমুদ্রেতে, এই নদী মাতৃকায়, এই বন্দে মাতরমে, এই বাংলা ভাষায়, এই হিন্দি ভাষায়, এই অন্য ভাষায়, এই সবার ভাষায়। জয় হিন্দ। স্লোগান দেওয়াটা একটা রিদিম, জানেন তো? এটা রিদিমটা সবকিছুই কিন্তু একটা কাজের মধ্যে একটা সৌন্দর্য আছে। মেয়েরা যখন শাড়ি পরেন, পরিপাটি হিসেবে পরেন কেন? কারণ শাড়িটা পরাটাও একটা আর্ট। আপনি যখন রান্না করেন, বেশি নুন দিয়ে দিলে খাবারটা খেতে পারবে না, ঠিক মতো পরিমাণে দিতে হবে। রান্না করাটাও একটা আর্ট, মনে রাখবেন। এখনকার ছেলে মেয়েরা তো রান্না শেখে, আর ছেলেরা তো বড় বড় হোটেলের কুক। সুতরাং সব কাজটাই আর্ট। আমি বাড়িটা সাজাবো, ওটাও একটা আর্ট। আমি বাড়িটা পরিষ্কার করবো, ওটাও আমার আর্ট। সুতরাং আমি যে কোনো ভাষা বলবো, ভাষাটা আমার একটা আর্ট। ভাষার সৌজন্য যেন কোনো খারাপ লক্ষণ রেখা অতিক্রম না করে। আমরা চেষ্টা করব সৌজন্যের ভাষা বলতে, আমরা সুন্দর ভাষা বলতে, বাংলা ভাষা বলতে, আমাদের হিন্দি ভাষা বলতে, সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান আমারা, সবার ভাষা বলতে। ভালো থাকবেন, দেখা হবে। আমি সকালবেলায় গেছিলাম কোথায় বলুন তো? আমি প্রথম মিটিং করলাম বেলদা নারায়ণগড়।
তারপরে মিটিং করেছি পিংলাতে, পিংলার পরে করেছি খড়গপুরে, খড়গপুরের পরে ডুমুরজলা এলাম। এখন বাড়ি যাব, আজকে আমার পাটা দেখাতে হবে, সেই জন্য ডাক্তার দেখাতে হবে, তাই এখন যাচ্ছি। আবার দেখা হবে, ভালো থাকবেন, খুব ভালো থাকবেন, খুব ভালো থাকবেন। আর আমার সবাইকে একটু জিতিয়ে দেবেন প্লিজ, একটু সবাইকে জিতিয়ে দেবেন প্লিজ, দয়া করে। হাওড়া থেকে প্রীতম দাসের রিপোর্ট, আমাদের সোনার বাংলা।